কুড়িগ্রাম জেলা শহর থেকে সোনাহাট বন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার বাইপাস সড়কে ৫ কিলোমিটার নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পণ্য আমদানি ও রপ্তানিকারকরা। জেলা শহরের ভেতর দিয়ে বিভিন্ন পণ্যবাহী যান চলাচল করায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় তাদের। ভোগান্তি বেড়েছে শহরের ব্যবসায়ীদের। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। কুড়িগ্রাম জেলা শহর থেকে সোনাহাট বন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার বাইপাস সড়কের মাত্র ৫ কিলোমিটার নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিকারকরা। ২০২১ সালে ৭০০ কোটি টাকা ব্যয় করে ৪১ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় তারাবন বিবির মোড় থেকে দাসেরহাট পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ভূমির মালিকরা দ্রুত টাকা পরিশোধ করে অবশিষ্ট সড়কটির নির্মাণের দাবি জানিয়েছেন। এই রোডটা হইলে জনগণের চলাফেরা অনেক সুবিধা হবে, আমাদের জন্য ভালো হবে, মানুষের জন্য অনেক সুবিধা হবে। শহরের মধ্যে যানজট খুব লাগি থাকে। এ পর্যন্ত কোনো জনগণের টাকা পায় নাই। আর মনে করে যে রোডটা এমন একটা দুরবস্থা হয়েছে, মানুষ চলাফেরা করতে পারে না। আমার এই রাস্তাটার মধ্যে জমি বসে জমির টাকাও দেয় না, রাস্তাও হয় না। রাস্তাটার দরকার, রাস্তাটা তাড়াতাড়ি করে তাও করে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে সড়কটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে। আমরা আশা করছি যে এই প্রকল্পের মেয়াদ আছে ২৫ সালের জুন পর্যন্ত, কিন্তু ১ বছর বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি এবং মন্ত্রণালয় এটা অনুমোদনের জন্য সুপারিশ করবে। আশা করছি ২৬ সালের জুনের পর্যন্ত হয়তো এই কাজটা সমাপ্ত হতে পারে। স্থানীয়রা বলছেন সড়কটির নির্মাণ হলে সোনাহাট বন্দরের যেমন গতিশীলতা বাড়বে, তেমনি জেলা শহরের ভেতর যানজট কমবে আর দ্রুত সময়ের মধ্যে পণ্য আনা নেওয়া সম্ভব হবে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।